সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি অপারেটর, অপারেন্ড এবং এক্সপ্রেশন নিয়ে আলোচনা করব। অপারেটর হচ্ছে এক প্রকার সিম্বল বা প্রতীক, যেখানে আমরা প্লাস, মাইনাস, গুণ, ভাগ, ইকুয়াল, গ্রেটার দেন এই চিহ্নগুলো দেখতে পাচ্ছি। তো আমরা এই ধরনের বিভিন্ন গাণিতিক অপারেশন করার জন্যই এই অপারেটরগুলো ইউজ করব। এবং অপারেন্ড হচ্ছে ভেরিয়েবল নেম, যেটা আমরা ভেরিয়েবল নিয়ে আলোচনা করার সময় দেখেছিলাম যে স্ট্রিং হচ্ছে একটা ডাটা টাইপ। এখানে স্ট্রিং নেম দেখতে পাচ্ছি এবং ইন্টিজার ডাটা টাইপ যেটা হচ্ছে NUM নাম্বার দেখতে পাচ্ছি। তো এই নাম এবং নাম্বার এগুলো হচ্ছে ভেরিয়েবল নেম, যেটাকে আমরা অপারেন্ড হিসেবে বলতে পারি। এবং এক্সপ্রেশন হচ্ছে যখন আমরা অপারেটর এবং অপারেন্ডকে সঠিকভাবে উপস্থাপন করব, সেটাই এক্সপ্রেশনের কাজ। মূলত এক্সপ্রেশন বলে দেয় যে কিভাবে অপারেটর এবং অপারেন্ডকে আমরা উপস্থাপন করব। যেমন এখানে দেখতে পাচ্ছি কিছু এক্সাম্পল, ইন্টিজার নাম্বার 5 + 2। তো এটি হচ্ছে একটা এক্সপ্রেশন, যেখানে আমরা নাম্বার হচ্ছে একটা ইন্টিজার ডাটা টাইপ এবং 5 + 2 মানে দুটি ইন্টিজার সংখ্যার যোগফল নাম্বারে স্টোর হবে। এভাবে আমরা পরবর্তী দুটি এক্সাম্পলে দেখতে পাচ্ছি, রেজাল্ট = 5.5 + 3.54 এবং স্ট্রিং নেম সাইদ হাসান। তো এইভাবে আমরা অপারেটর এবং অপারেন্ড নিয়ে এক্সপ্রেশনকে আমরা প্রকাশ করব। তো এখন আমি অপারেটর প্রকারভেদ নিয়ে আলোচনা করব। আমি এখানে 4 ধরনের অপারেটর নিয়ে আলোচনা করব। সেটা একটি হচ্ছে এরিথমেটিক অপারেটর, দ্বিতীয় হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, থার্ড কম্প্যারিজন অপারেটর, ফোর্থ হচ্ছে লজিক্যাল অপারেটর। তো কম্প্যারিজন অপারেটর এবং লজিক্যাল অপারেটর নিয়ে আমি বিস্তারিত আলোচনা পরবর্তী পর্বগুলোতে করব। আজকে আমি এরিথমেটিক অপারেটর এবং অ্যাসাইনমেন্ট অপারেটর নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এখানে এরিথমেটিক অপারেটর আমরা দেখতে পাচ্ছি যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, যেগুলো আমাদের অনেক পরিচিত অপারেশন। তো অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে ইকুয়াল, এবং আমরা আরও দুটি অপারেটর দেখতে পাচ্ছি, ডাবল প্লাস, যেটাকে ইনক্রিমেন্ট অপারেটর বলা হয়। যখন কোনো ভ্যালুয়ের মান 1 বাড়ায় দেওয়া হয় তখন এই ইনক্রিমেন্ট অপারেটর নিয়ে কাজ করা হয়। এবং ডাবল মাইনাস, যেটাকে ডিক্রিমেন্ট অপারেটর বলা হয়, যেখানে কোনো ভ্যালুয়ের মান 1 কমায় দেওয়া হয়। তো আমরা কোডিংয়ে এটা নিয়ে ক্লিয়ার হব। আমরা গত পর্বের প্রজেক্টটি ওপেন করি। এখানে আমরা ক্লিক মি যে ইভেন্টটি বাটনটি তৈরি করেছিলাম, তো সেটিতে আমরা রাইট ক্লিক করে ভিউ কোড অথবা ডাবল ক্লিক করে আমরা ইভেন্টটি ওপেন করি। তো এখন আমি অ্যারিথমেটিক অপারেটর নিয়ে কীভাবে অপারেশন করতে হয় আমরা সেটা দেখব। আমরা এই জন্য প্রথমে দুটি ভেরিয়েবল নেই ইন্টিজার ডাটা টাইপে, সাপোজ A, B এবং সাম। তো অ্যারিথমেটিক অপারেটর নিয়ে কাজ করতে হলে আমাদের অবশ্যই ইন্টিজার, ফ্লোট অথবা ডাবল এই ডাটা টাইপগুলো নিয়ে কাজ করতে হবে। আমরা কখনই স্ট্রিং নিয়ে কাজ করতে পারবো না, কারণ এগুলো হচ্ছে গাণিতিক অপারেশন। কিন্তু আমরা কোনো তথ্য অথবা কোনো ডকুমেন্ট এই ধরনের কাজগুলো করার সময় আমরা স্ট্রিং নিয়ে আলোচনা করব। তো এখানে আমরা ইন্টিজার A = আমরা একটা ভ্যালু ডিক্লেয়ার করে দিই, সাপোজ 5, এবং B = সাপোজ 6। তো এখন আমরা চাচ্ছি যে আমরা সামে A এবং B যোগফল বের করব, A এবং B। তো এখন যদি আমরা এই সামে যে ভ্যালুটা স্টোর হবে সেটা যদি আমরা মেসেজ বক্সে দেখাতে চাই, তাহলে আমাদের মেসেজ বক্স ডট শো লিখে সাম লিখলেই আমাদের ভ্যালুটা দেখাবে। ভ্যালুটা অর্থাৎ হচ্ছে 5 + 6 11 দেখাবে। তো এখানে আমাদের অলরেডি একটা ইরর দেখাচ্ছে, কারণ হচ্ছে সাম হচ্ছে ইন্টিজার ডাটা টাইপ এবং আমাদের মেসেজ বক্স সবসময় স্ট্রিং টেক্সট দেখায়, এজন্য এখানে ইরর দেখাচ্ছে। তো এই জন্য আমাদের ইন্টিজার ডাটা টাইপকে অবশ্যই স্ট্রিংয়ে কনভার্ট করে নিতে হবে। .toString এটা লিখলেই আমাদের ইররটা চলে যাবে। তো এখন যদি আমরা বিল্ড করি F5 প্রেস করে, তাহলে এখানে যদি আমরা এখন ক্লিক করি ঠিক আমরা 11 দেখতে পাচ্ছি। তো এইভাবে আমরা গাণিতিক অপারেশনগুলো করব। কোনো সংখ্যা যোগফল, বিয়োগফল, গুণ, ভাগ, মডুলাস এই ধরনের বিভিন্নভাবে অপারেশনগুলো করব। আমরা যদি এভাবে আরও অপারেশন দেখি, সাপোজ 5 + 3 - 2, তাহলে 5 + 3 8 - 2 মানে আমাদের রেজাল্ট দেখাবে 6। তো
তো আবার আমরা F5 প্রেস করে এটাকে বিল্ড করি। তো ক্লিক করলে আমাদের 6 রেজাল্টটি দেখাচ্ছে। তো এইভাবে আমরা বিভিন্ন ধরনের গাণিতিক অপারেশন সলভ করব। এভাবে আমরা গুণ, ভাগ, মডুলাস এই ধরনের বিভিন্ন এইভাবে অপারেশনগুলো করে নিতে পারি। এবং আমি এখন অ্যাসাইনমেন্ট অপারেটর নিয়ে খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করব। অ্যাসাইনমেন্ট অপারেটর আমরা এখানে দেখতে পাচ্ছি ইকুয়াল, যেটা হচ্ছে আমরা ইকুয়াল অলরেডি সবগুলো এক্সপ্রেশনই ইউজ করছি, যে এখানে যে ইকুয়াল চিহ্ন দেখতে পাচ্ছি। ইকুয়াল মানে হচ্ছে আমাদের কোনো ভ্যালু স্টোর করা। এখানে যে 6 অ্যান্সার বের হলো সেটা কোথায় স্টোর হলো? সামে। তো এই সামে যে 6 ভ্যালুটা স্টোর হলো, ঠিক এটাই হচ্ছে ইকুয়ালের কাজ, যে কোনো ভ্যালুকে স্টোর করে দেওয়া। এবং এখানে আমরা ডাবল প্লাস দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে আমরা ইনক্রিমেন্ট অপারেটর হিসেবে চিনি। তো ইনক্রিমেন্ট অপারেটর নিয়ে কীভাবে কাজ করে আমরা সেটা দেখব। আমাদের এ ভ্যালুর মান আমরা অলরেডি 5 ডিক্লেয়ার করে দিছি। তো আমরা যদি এখন ইনক্রিমেন্ট অপারেটর ইউজ করতে চাই তাহলে সেটা ভেরিয়েবলের সামনে লিখতে হবে। তো এখন আমি যেহেতু বলছি যে ইনক্রিমেন্ট অপারেটর কোনো ভেরিয়েবল অথবা ভেরিয়েবলের ভ্যালুকে 1 বাড়ায় দেয়। সো এখানে রেজাল্ট কি হবে? প্লাস প্লাস যদি এ লিখি তাহলে যেহেতু এর মান 5, তাহলে সে ইনক্রিমেন্ট অপারেটরের মাধ্যমে এটাকে 6 করে দেবে, কারণ ভ্যালু 1 যোগ হবে, যেটা হচ্ছে 5 + 1। তো এখন যদি আমরা বিল্ড করে দেখি তাহলে ক্লিক করলে 6 দেখাচ্ছে। ধন্যবাদ।